আমি এর থেকে আর ভালো এক্সাইটমেন্ট প্রকাশ করতে পারছি না, কারণ আপনারা কিছুক্ষণ আগে যে পাহাড়গুলো দেখছেন দূর থেকে, সেই পাহাড়ের একদম পাশে আছি আমি। ওয়েলকাম ফ্রম সাউথ গোয়া। আমি এখন আছি পালোলাম বিচে। মোটামুটি 1.5 ঘন্টার বাস জার্নি শেষে আমি এখন এখানে পৌঁছাইছি, এবং এই 1.5 ঘন্টার বাস জার্নি বলতে পারেন সার্থক। কারণ আমার পিছনে যে ব্যাকগ্রাউন্ড দেখতেছেন, এই ব্যাকগ্রাউন্ড দেখলে বোঝা যায় যে এই বিচটা আসলে কতটা সুন্দর। সাগরের সাথে একদম পাহাড় মিশে একাকার। এইখানের যে পাহাড়টা আছে, এই পাহাড়টা মোটামুটি একটা দ্বীপের মতো বলতে পারেন। অ্যারাবিয়ান সি। বিচটা খুব বেশি বড় না, তারপরও দেখতে দারুণ। যদি কিছুটা নির্জনতা পছন্দ করেন, একটু শান্ত বিচ পছন্দ করেন, তাহলে পালোলাম বিচ হয়তোবা আপনার জন্য একটা আদর্শ জায়গা হইতে পারে। তবে আমি জানি না, হয়তোবা বিকেল বা সন্ধ্যার দিকে একটু জাঁকজমক হইতে পারে। তবে সাউথ গোয়ার অন্যতম জাঁকজমকপূর্ণ বিচ হচ্ছে এই পালোলাম বিচ। চাইলে এখানে কায়াকিং করতে পারেন, যেহেতু এখানের স্রোত খুব বেশি না, তাই কায়াকিংয়ের জন্য আদর্শ একটা প্লেস। যে পাহাড়গুলো আপনারা কিছুক্ষণ আগে দেখেছেন যে সমুদ্রের একদমই সাথে, আমি সেই পাহাড়গুলোর মোটামুটি কাছে চলে আসছি। এই জায়গাটা আসলেই অনেক সুন্দর। সাগর পাহাড়ের একটা মিলবন্ধন। আসলে আমি একদমই এক্সাইটেড হয়ে গেছি, কারণ আমার চারিদিকেই পানি। আমি সাগরের মাঝখানে আছি বর্তমানে। দেখুন আমার ঠিক পিছনে সেই পাথরের যে পাহাড়গুলো ছিল, সেই পাহাড়গুলো মোটামুটি অনেকটাই কাছে চলে আসছি, কিন্তু এর থেকে আর বেশি দূরে যেতে পারবো না, মানে ওই পাহাড়ের কাছে যেতে পারবো না, কারণ ওইখানে পানিটা কিছুটা গভীর। আমি ভিজে যাব, কারণ আপাতত কোনো ভিজার প্ল্যান নেই। তবে আমার সাউথ গোয়া আসা সার্থক বলতে পারেন। এই বিচটা থেকেও আসলে এক্সাইটিং একটা বিচ আপনাদেরকে নিয়ে যাব। তারপরও এই বিচটার সৌন্দর্যটা দারুণ। আমি আপনাদেরকে আসলে হয়তোবা ক্যামেরায় দেখে ওইভাবে বোঝাতে পারবো না আসলে বিচটা কত সুন্দর। আমার ঠিক পাশটাতে বড় বড় পাহাড়, আর এই পাশটাতে সাগর। আমি চাইলে ওই বিচটাতে যেতে পারি, ওই পাশটাতে অনেকেই গিয়েছে, তবে আমি গেলে ওইখানে দেখা যাচ্ছে যে ভিজে যাব, যার কারণে আর যাচ্ছি না ওইদিকে। পালোলাম বিচের অন্যতম আকর্ষণ হচ্ছে আপনি হোটেলে বসেই বিচ দেখতে পাবেন, সেজন্য আপনাকে মোটা অঙ্কের টাকা খরচ করতে হবে। তাছাড়া প্রচুর পরিমাণ বিদেশি পর্যটক এখানে আসে, যেটা আমি নর্থ গোয়ার থেকেও বেশি পরিমাণে বিদেশি পর্যটক এখানে দেখেছি। এখানে বিদেশিদের খোলামেলা বিচরণ আপনাকে হয়তোবা মনে করিয়ে দিবে আপনি ইউরোপ আমেরিকার কোনো বিচে আছেন। বিচে এই সকল বোটে করে আপনি রাইড নিতে পারেন। তাছাড়া বিচে প্রচুর পরিমাণ নারকেল গাছ আছে, এবং এই বিচটা আমার কাছে সত্যি অনেক ভালো লেগেছে।